আপনি যদি সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীর আক্রমণের বিষয়ে জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা এই আক্রমণের একদম খুঁটিনাটি সব বিষয় সহজভাবে উপস্থাপন করেছি, আর আমাদের প্রত্যেকটা তথ্য একদম রিলায়েবল সোর্স থেকে পাওয়া। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি এই বিষয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। 22 এপ্রিল 2025, কাশ্মীরের পহেলগাঁও, সবুজে মোড়া স্তব্ধ উপত্যকা, আর সেই স্থানে ঘটে যাওয়া এক নির্মম হত্যাযজ্ঞ। সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায় 26 জন নিরীহ মানুষ। ভারত জ্বলছে ক্ষোভে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন, সন্ত্রাসীদের পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে এনে প্রতিশোধ নেবে তারা। এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে এমন দাবি করে ভারত। দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক উত্তেজনা মুহূর্তেই তুঙ্গে ওঠে। ভারতের প্রতিক্রিয়া ও সামরিক প্রস্তুতি। ভারত দ্রুত মাঠে নামে। কাশ্মীরে ইতিমধ্যে মোতায়েন থাকা 5 লাখাধিক সেনা এখন আরও বেশি সতর্ক। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে তৎপরতা বাড়িয়েছে। অস্ত্রের আধুনিকরণ চলছে বটে, তবে বেশিরভাগ অস্ত্র এখনও পুরনো ধাঁচের। সেনাদের মধ্যে খুব ফুটে উঠেছে, আর কতদিন এই সেকেলে সরঞ্জাম নিয়ে লড়তে হবে। এর মধ্যে ভারত পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি স্থগিত করে, ভিসা বাতিল, বাণিজ্য বন্ধ। এক কথায় সমস্ত সম্পর্ক কার্যত ছিন্ন করার পথে হাঁটছে ভারত। কিন্তু কি হবে ভারতের প্রতিক্রিয়া? সীমিত বিমান হামলা, বিশেষ বাহিনীর চুপিসারে অভিযান, নাকি সরাসরি সীমান্ত পার হওয়া? চাপ বাড়ছে, প্রতিশোধের দাবিও ক্রমই তীব্র হচ্ছে। পাকিস্তানের প্রতিক্রিয়া ও প্রস্তুতি। পাকিস্তান হাত গুটিয়ে বসে নেই। ইসলামাবাদ থেকে বার্তা এসেছে, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তবে উত্তেজনা বাড়াতে চাই না। পাকিস্তানের অভিযোগ, ভারত অকারণেই তাদের দোষারোপ করছে। কাশ্মীরের গভীরে যেখানে হামলা হয়েছে তা পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে। তাদের প্রশ্ন, আমাদের কি লাভ এমন হামলা করে? তবে পাকিস্তান সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় আছে, উত্তর দিতে প্রস্তুত যে কোনো মূল্যে। কূটনৈতিক সম্পর্কও ক্রমেই ভেঙে পড়েছে। ভারত ও পাকিস্তান উভয়েই নিজেদের দূতাবাস কার্যক্রম স্থগিত করেছে। ইন্দুস পানি চুক্তির মতো ঐতিহাসিক চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পাকিস্তান বলেছে, যদি পানি আটকে দেওয়া হয় তাহলে সেটাকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবেই বিবেচনা করা হবে। এই মুহূর্তে কথোপকথন প্রায় শূন্যের কোঠায়। সরাসরি সংঘর্ষের রাস্তা ক্রমশই প্রশস্ত হচ্ছে। বিশ্ববাসী আতঙ্কিত। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবাই শান্ত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু মাঠের বাস্তবতা ভয়াবহ। কাশ্মীর সীমান্তে প্রায় প্রতি রাতেই গোলাগুলি চলছে, আর দুটো পরমাণু শক্তিধর দেশ যখন এভাবে মুখোমুখি হয় তখন ভুলের সুযোগ থাকে না। প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধ অবশ্যম্ভাবী? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা এখন অনেক বেশি। 2016 সালে উরি হামলা বা 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত সীমিত প্রতিশোধ নিয়েছিল, কিন্তু এবার দেশের ভেতরে রাজনৈতিক চাপ বিশাল। জনগণ চায় দৃশ্যমান প্রতিশোধ, আর সেনাবাহিনীও মানসিকভাবে প্রস্তুত। ভারত যদি বিমান হামলা বা ছোট বাহিনী পাঠায়, পাকিস্তান পাল্টা মারবে এমন হুঁশিয়ারি দিয়েছে। কোনো পক্ষ যদি মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে পুরো অঞ্চলের। এইবারের উত্তেজনা আগের চেয়ে বহুগুণ বেশি। একটা ভুল সিদ্ধান্ত, একটা ছোট গোলাবর্ষণ, একটা ভুল বুঝাবুঝি, আর আমরা দেখতে পারি ভয়ঙ্কর এক যুদ্ধ, যার আগুনে বাংলাদেশ, নেপাল, এমনকি গোটা দক্ষিণ এশিয়াকে গ্রাস করতে পারে। পহেলগাঁওয়ের রক্তাক্ত বোর নতুন করে মনে করিয়ে দিল, কাশ্মীর কোনো নিছক ভূখণ্ড নয়, এটি একটি বিস্ফোরক টাইম বোম। ভারত ও পাকিস্তান এখন ইতিহাসের এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একটিমাত্র ভুল, একটিমাত্র মিসক্যালকুলেশন দুটি পরমাণু শক্তিকে সরাসরি সংঘর্ষে ঠেলে দিতে পারে। বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষায় রয়েছে, যুদ্ধ নাকি শান্তি।